আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটা জিনিস রান্না করব যে জিনিসটা আপনারা কখনো খাইছেন কিনা আমি জানি না। আমি আগে খাইছি, কখনো রান্না করি নাই, আজকে প্রথম রান্না করতেছি। আসলে আমার মা বোন রান্না করছে আগে পরে, তো সেগুলো খাইছি, তো রান্না কখনো করা হয়নি। তো সেই জিনিসটা রান্না করার জন্য আমি চুলায় কড়াই বসাই দিয়েছি, তারপরে সয়াবিন তেল দিয়ে গরম মশলা দিয়ে গরম মশলাগুলো গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে তারপরে বাদ বাকি মশলাগুলো দিচ্ছি। আসলে এই জিনিসটা এমন একটা জিনিস, দেখতে অনেক সুন্দর লাগে। রান্নাটা আমি এমনভাবে আজকে করব যেভাবে আমি কবুতরের মাংস রান্না করি ঠিক সেভাবে জিনিসটা রান্না করবো। আসলে জিনিসটা কম বেশি সবাই চিনে থাকবেন। জিনিসটা হলো ঘুঘুর মাংস আজকে আমি রান্না করবো। তো ঘুঘু আমি বাপের বাড়িতে গেছিলাম, সেখানে অনেকগুলা ধরে বিক্রি করতেছিল, তো সেখান থেকে আমি কিনে নিয়ে আসছি। আমি জানি না আসলে এটা খাওয়া কতটা ঠিক কিংবা ঠিক না, আসলে আমার মনে হয় ঠিক না, তারপরেও কিনে নিয়ে আসলাম, একটু খাইতে ইচ্ছা করলো আর রান্না করতে ইচ্ছা করলো। তো যাই হোক, সেটা তো নিয়ে আসছে, এখন পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, তারপরে আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে দিতেছি। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম, আর একটু মরিচের গুঁড়া বেশি করে দিব, কারণ এটা হচ্ছে একটু গন্ধ টন্ধ লাগতে পারে। ঝালের পরিমাণটা একটু বেশি দিলে সেটা লাগবে না। যাই হোক, তারপরে এখানে পানি দিয়ে দিব, একটু পানি দিয়ে ভালো করে মশলাটা আমি 2 বার করে কষাই নিব। কষায় নেওয়ার পরে সেই ঘুঘুর মাংসগুলো আমি দিয়ে দিব। আসলে ঘুঘু কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তারপরেও এই প্রথমবার আমি নিয়ে আসছি ঘুঘুগুলা, তো এর পরের বার আর কোনো দিনও নিয়ে আসবো না, কারণ আমি নিজে যখন এটা কাটছি, পরিষ্কার করছি, নিজের কাছে অনেক মায়া লাগছে। তো যাই হোক, আর কোনো দিনও আনবো না, এই শেষবার, এই প্রথম, এই শেষ, আর কখনোই নিয়ে আসবো না। তো যাই হোক, আমার মাংসটা দেওয়ার পরে খুব ভালোভাবে একটু কষাই নিব। কষাই নেওয়ার পরে এখানে আমার রান্না করতে বেশি সময় লাগবে না, খুবই কম সময় লাগে রান্না করতে। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এখন আমি ঢাকনাতে ঢেকে দিব। এই মাংস থেকে কিন্তু অনেকগুলো পানি বের হবে। আর এই ঘুঘুর মাংসটা খাইতে অনেক মজা লাগে, অনেক স্বাদ লাগে। দেখেন কত সুন্দর তেল ভেসে আসছে। আমি কিন্তু ওই কষানোর পরে একটু পানি দিয়ে ভালো করে আবার একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এই যে এখন একটু ভাজিটা যে নাড়াচাড়া করে কিন্তু নামাই নেবো। এত সুন্দর হয়েছে, আর ঘ্রাণটা খুবই সুন্দর আসতেছিল। ঝাল দিছি প্রচুর, একদম ঝাল ঝাল হয়েছে খাইতে। আমার ছেলের বাবা অনেক পছন্দ করছে জিনিসটা, তো ও অনেক মায়া করছিল। খাবারের সময় বারবার বলতেছে যে এই জিনিসটা আর কখনো আনবা না, এত সুন্দর। আসলে আমার বাড়িতে যে উঠানের উপরেও পরে দুইটা এসে ঘুরে বেড়ায়, খুবই ভালো লাগে দেখতে। তো যাই হোক, এই শেষবারের মতো আনছি, তো লবণটা একটু কম হয়েছিল, লবণটাও একটু দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে হালকা ভাইজা নিলে আমার ঘুঘু রান্না হয়ে যাবে। আপনারাও কখনো ঘুঘুর মাংস খাইছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, আর এটা আসলে কি খাওয়া ঠিক হবে কি না সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আমার রান্না শেষ, ঘুঘু ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি এই যে একটা প্লেটে বাইরে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে ঘুঘু খাওয়া সঠিক না ভুল, অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে আমি পুরোপুরিটা খুব ভালো মতো জানি না, তবে রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এটা স্মেলটা অনেক ভালো আসতেছিল, খাইতে অনেক মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।